প্রায় ২.৫ বছর পর জাতীয় দলের জুড়ে আনিসুর রহমান জিকো কাবরেরার বিদায়ের সাথে সাথেই ফিরেছেন টিমে। জিকো ফেরা মানেই ফুটবল ফ্যানদের মনে প্রশান্তির হাওয়া। কাবরেরার কালো অধ্যায়ের ভিকটিম ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও, ওরা দুজন একসাথে ইউরোপের পথে। নিশ্চয়ই ভক্তরা মনে প্রাণে প্রার্থনা করছেন হাভিয়ের কাবরেরার মতো ঢুলি যেন জামাল জিকোর সাথে অন্যায় না করেন। টমাস টুলি আশায় পাল্টে গেছে অনেক কিছুই। কদিন পর আরো বহু বিষয় চোখে পড়বে। নয়া কোচের নয়া ট্যাকটিক্স বুঝে ওঠার আগেই ধরতে হয়েছে সান মারিনোর বিমান। ফুটবলাররা কি এই স্বল্প সময়ে কাবরেরার টোটকা ভুলে টুলির কৌশল মাথায় ঢোকাতে পারবে? নতুন কোচের যে ট্যাকটিক্স দেখলেন, বেশ কিছু মজার বিষয় আমরা দেখেছি। কোন বিষয়গুলো আপনার কাছে একদম নতুন লেগেছে প্র্যাকটিসের মধ্যে? তার প্রথম কথাই হলো যে আমরা অ্যাজ এ টিম ডিফেন্স, তার সাথে ডিফেন্ডার যারা আছে, আমরা গোল কনসিড করব না, এটা হলো মেইন টার্গেট। এবং আমরা যদি গোল কনসিড না করি তাহলে কিন্তু আমরা গোল দিতে পারবো। হাভিয়ের কাবরেরার যুগের অন্যতম অবহেলিত ফুটবলার কাজেম শাহ পারফর্ম করেও বারবার বঞ্চিত হয়েছেন। এখন নিজের ওপর আত্মবিশ্বাস বেড়েছে। এবার ভিন্ন এক কাজেমকে দেখার অপেক্ষায় ফ্যানরা। ওইভাবে গেম টাইম আপনি কখনোই পান নাই। নতুন কোচের আন্ডারে নতুন ট্যাকটিক্স আপনার কাছে কি মনে হচ্ছে? আর আমার নিজের ফুল বিলিফ আছে যেটা আমার কোয়ালিটি আছে খেলতে। বাট দিস ট্রেনিং ক্যাম্প আমরা ট্রাই করতেছি কোচের ট্যাকটিক্স স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে। বাট আমার আই বিলিভ আই ক্যান প্লে। সান মারিনো ম্যাচ নিয়ে ফেডারেশন থেকে মন্ত্রণালয় সবাই খুবই এক্সাইটেড। ওদের র্যাঙ্কিং ২১১ হলেও ম্যাচটা বাংলাদেশের জন্য যথেষ্ট কঠিন হবে বোঝাই যাচ্ছে। বিএফএ প্রেসিডেন্ট মিস্টার তাবিদ আওয়াল উনি আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিলেন, প্লাস হলো স্পোর্টস মিনিস্টার আমিনুর সাহেব, উনি আমাকেও যে বললো যে আপনারা যান, এটা ভালো রেজাল্ট করেন। এই যে একটা ইন্সপিরেশন, যে কোচের সাথে কথা বলা এগুলি করা, এগুলি আমি মনে করি যে এটা একটা আমরা বাড়তি পাওয়া আর কি। হামজা সমিত জায়ানের সাথে নতুন কোচের এখনো দেখা হয়নি, তবে দেশের ক্যাম্পে না থাকলেও টিমের সাথে তাদের নিয়মিত যোগাযোগ আছে। হামজা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখেছেন এবং সুমিতও রেখেছেন, জায়ানও রেখেছেন। আসলে এটা আমার কাছে মনে হয় না কোনো প্রবলেম হবে, এবং আমি মনে করি যে আরও বেশি ভালো হবে। পয়লা জুনও দলের সাথে যোগ দেওয়া হচ্ছে না হামজা চৌধুরী, সমিত সোমার, জায়ান আহমেদের। তারিক কাজীও ছিলেন না শুরু থেকে। এত অল্প সময়ে টিম কম্বিনেশন পুরোপুরি হবে তো শেষ পর্যন্ত?